অনেকেই তো সৌদি আরবে কাজ করছেন তাই না? কিন্তু যদি কর্মক্ষেত্রে নিজের অধিকার নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়, যেমন ধরুন চুক্তি অনুযায়ী বেতন মিলছে না বা যে কাজের কথা ছিল সেটা করানো হচ্ছে না, এমন একটা পরিস্থিতিতে ঠিক কী করা উচিত? চলুন আজ এই পুরো বিষয়টা ধাপে ধাপে সহজ করে জেনে নেওয়া যাক। ভাবুন তো একবার, নিজের দেশ, পরিবার, পরিজন ছেড়ে এত দূরে এসে যদি কাজের জায়গায় কোনো অবিচারের শিকার হতে হয়, তাহলে মনের অবস্থাটা কি দাঁড়ায়? এটা যে কি পরিমাণ মানসিক চাপের একটা ব্যাপার তা আমরা সবাই বুঝি। আর এই সময়ে দুশ্চিন্তা হওয়াটা, সেটা তো খুবই স্বাভাবিক। কিন্তু এখানে সবচেয়ে জরুরি কথাটা কি জানেন? এই যে লড়াইটা, এটাতে কেউ একদম একা নয়। এমন সমস্যায় আরও অনেকেই পড়েন। আর ভালো খবরটা হলো, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য আছে, নির্দিষ্ট পথও আছে। আর এটাই কিন্তু আশার আলো। দেখুন, সৌদি আরবের শ্রম আইনে কিন্তু এই ধরনের সমস্যা সমাধানের জন্য একটা পরিষ্কার রাস্তা বাতলে দেওয়া আছে। তাই ভয় পেয়ে বা কি হবে ভেবে পিছিয়ে গেলে চলবে না। যদি ঠিকঠাকভাবে সেই পথটা ধরে এগোনো যায়, তাহলে সমাধান পাওয়া সম্ভব এবং পাওয়া যায়। চলুন তাহলে আজ আমরা এই পুরো পথটা একসঙ্গে হেঁটে দেখি। আমরা দেখব অধিকার লঙ্ঘিত হলে ঠিক কি হয়, আমাদের প্রথম পদক্ষেপ কি হবে, তারপর কিভাবে সরকারিভাবে অভিযোগ দায়ের করতে হয়, কোন কোন বিষয় সতর্ক থাকতে হবে, আর শেষে পুরো বিষয়টা একবার গুছিয়ে নেব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক মূল বিষয়ে। কর্মক্ষেত্রে অধিকার লঙ্ঘন, এই কথাটা আমরা প্রায়ই শুনি, কিন্তু এর মানেটা ঠিক কি? কোন কোন সমস্যা হলে একজন কর্মী ভাবতে পারেন যে তার আইনি ব্যবস্থা নেওয়া উচিত? সাধারণত যেই সমস্যাগুলো ঘুরে ফিরে আসে সেগুলো হলো, ধরুন সময় মতো বেতন না পাওয়া, কিংবা চুক্তিতে লেখা আছে এক কাজ কিন্তু করানো হচ্ছে অন্য কাজ। আবার ধরুন আপনাকে দিয়ে অতিরিক্ত সময় কাজ করানো হচ্ছে, কিন্তু তার জন্য কোনো বাড়তি টাকা দেওয়া হচ্ছে না। এমনকি আপনার ন্যায্য ছুটিটাও দেওয়া হচ্ছে না। এর বাইরেও অস্বাস্থ্যকর বা বিপজ্জনক পরিবেশে কাজ করতে বাধ্য করা, বা ধরুন ইকামা বানানোর ব্যাপারে গড়িমসি করা, এগুলো সবই কিন্তু গুরুতর সমস্যা। ওকে, সমস্যাগুলো তো চিনলাম। এখন কি করণীয়? এখানেই আসছে সবচেয়ে জরুরি পর্বটা। দেখুন, সরাসরি সরকারি পর্যায়ে অভিযোগ করার আগে নিজের তরফ থেকে কিছু প্রস্তুতি নিয়ে রাখাটা কিন্তু ভীষণ দরকার। এই প্রথম ধাপগুলোই বলতে পারেন আপনার কেসের ভিত গড়ে দেবে। প্রথমেই মাথা গরম না করে ঠান্ডা মাথায় আপনার কোম্পানির ম্যানেজার বা এইচআর ডিপার্টমেন্টের সাথে কথা বলে দেখুন। ১ নম্বর। ২ নম্বর হল, যা কিছু ঘটছে তার একটা রেকর্ড রাখুন। মানে একটা ডায়েরিতে তারিখ দিয়ে দিয়ে লিখে রাখুন, কবে কি হলো, কার সাথে কথা বললেন, তিনি কি বললেন, সব কিছু। আর ৩ নম্বর, এবং এটা খুবই জরুরি, আপনার যত দরকারি কাগজপত্র আছে, যেমন ধরুন কাজের চুক্তি, বেতনের স্লিপ, ছুটির কাগজ, এগুলোর একটা করে কপি সব সময় নিজের কাছে সাবধানে রাখবেন। বেশ, কথা বলা হলো, কিন্তু তাতেও কোনো সমাধান হলো না। তখন কি করবেন? ঠিক তখনই আনুষ্ঠানিক অভিযোগের পথে হাঁটতে হবে। আর সৌদি আরবে কিন্তু এর জন্য একটা খুব গোছানো সরকারি সিস্টেম আছে। এই সিস্টেমের প্রথম ধাপটাই হলো একটা অনলাইন প্ল্যাটফর্ম, যার নাম ওয়েডি, মানে ওয়াদি। এটা আসলে কি? এটা হলো সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের একটা পোর্টাল। এর মূল কাজটাই হলো মামলা মোকদ্দমা বা আদালতে যাওয়ার আগেই মালিক আর কর্মীর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সমাধানের চেষ্টা করা। এখন হয়তো মনে হতে পারে এটা বেশ ঝামেলার কাজ, কিন্তু না, প্রক্রিয়াটা আসলে খুবই সহজ। প্রথমে উইদি প্ল্যাটফর্মে গিয়ে নিজের অভিযোগটা জমা দিতে হবে। তারপর ওই যে বলেছিলাম না প্রমাণপত্র গুছিয়ে রাখতে, সেই সব কাগজপত্র, মানে আপনার যা যা প্রমাণ আছে সব ওখানে আপলোড করে দিতে হবে। ব্যাস, এরপর মন্ত্রণালয় থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে একটা মিটিং বা বৈঠকের জন্য। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এখানে একটা নির্দিষ্ট টাইমলাইনও আছে। অভিযোগ জমা দেওয়ার পর সাধারণত ২১ কার্যদিবসের মধ্যেই কিন্তু এই সমাধানের বৈঠকটা ডাকা হয়। মানে আপনাকে অনির্দিষ্টকাল ধরে অপেক্ষা করতে হবে না, ব্যাপারটা বেশ দ্রুতই এগোবে। এখন একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে আচ্ছা, ওই বৈঠকে যদি কোনো সমাধান না হয়, তাহলে তাহলে কি সব শেষ? একদমই না। যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধান না আসে, তাহলে উইডি প্ল্যাটফর্ম নিজেই আপনার কেসটা সোজা লেবার কোড বা শ্রম আদালতে পাঠিয়ে দেবে। তার মানে আপনার লড়াই কিন্তু থামছে না।
তো এই যে পুরো প্রক্রিয়াটা চলবে, এই সময়টাতে কিন্তু নিজেকে সুরক্ষিত রাখার জন্য কয়েকটা বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে। কারণ জানেন তো, একটা ছোট্ট ভুলও কিন্তু আপনার পুরো কেসটাকে দুর্বল করে দিতে পারে। তাই সতর্কতাটা খুব জরুরি। যেগুলো অবশ্যই করবেন: ১. সবসময় শান্ত থাকবেন, পেশাদার ব্যবহার করবেন, কোনো ঝগড়াঝাঁটি নয়। ২. আপনার আসল কাগজপত্র সব নিজের কাছে সাবধানে রাখবেন। ৩. চেষ্টা করবেন কথা যা হবে তা যেন লিখিতভাবে হয়, ইমেল বা মেসেজের মাধ্যমে, কারণ ওটা একটা পাকা প্রমাণ। আর ৪. যদি মনে হয় পরিস্থিতি খুব জটিল হয়ে যাচ্ছে, তাহলে দেরি না করে দূতাবাসে যোগাযোগ করবেন। আর যে কাজগুলো ভুলেও করবেন না: প্রথমত, এমন কোনো কাগজে সই করবেন না যা আপনি পড়তে বা বুঝতে পারছেন না, সেটা আরবি হোক বা ইংরেজি। দ্বিতীয়ত, যতক্ষণ না কোনো আনুষ্ঠানিক সমাধান হচ্ছে, কাজ বন্ধ করে দেবেন না। এটা করলে কিন্তু উল্টো আপনার বিরুদ্ধেই অভিযোগ আনা হতে পারে। তৃতীয়ত, প্রকাশ্যে কোনো তর্ক বা ঝগড়ায় জড়াবেন না। আর সবথেকে জরুরি, নিজের ইকামা বা পাসপোর্ট কখনোই কোনো অবস্থাতে মালিকের কাছে জমা দিয়ে রাখবেন না। মনে রাখবেন, ওটা আপনার নিজের জিনিস। বেশ, আমরা তাহলে আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যে এত কথা বললাম, তার সারমর্মটা কি দাঁড়ালো? চলুন সেটাই একবার দেখে নিই। একটা কথা সবসময় মনে রাখা দরকার: বিদেশে এসে একা একা লাগা বা অসহায় বোধ করাটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আসল শক্তিটা কোথায় জানেন? বাহুবলে নয়, আসল শক্তিটা হলো জ্ঞান। যখন আপনি পরিষ্কারভাবে জানবেন যে আপনার অধিকারটা কি আর সেটা আদায় করার সঠিক রাস্তাটাই বা কোনটা, তখন কিন্তু আপনাকে কেউ দুর্বল ভাবার সাহস পাবে না। সুতরাং আজকের পুরো আলোচনার মূল কথাটা যদি এক লাইনে বলি, তা হল নিজের অধিকার সম্পর্কে জানুন আর সেই অধিকার আদায়ে সাহসের সাথে সঠিক পথটা ধরুন। যাবার আগে একটা প্রশ্ন শুধু রেখে যাই সবার জন্যে। ভাবুন তো, নিজের অধিকার নিয়ে সচেতন থাকা, এটাই কি নিজেকে সুরক্ষিত রাখার সবচেয়ে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নয়?